ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের পঞ্চম সপ্তাহে এসে যুদ্ধের অভাবনীয় অগ্রগতির দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ১ এপ্রিল রাতে হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে তিনি জানান, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। তারা কৌশলগত লক্ষ্যগুলো অর্জনের পথে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গেল ৪ সপ্তাহে আমাদের বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ক্ষিপ্র ও চূড়ান্ত বিজয় ছিনিয়ে এনেছে। আমি সবসময় কূটনীতির পথে সমাধান চেয়েছিলাম, কিন্তু ইরান সরকার ক্রমাগত পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে, প্রতিটি চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের দাবি, ইরানের কাছে এমন কিছু গোপন অস্ত্র ছিল যা কারো ধারণায় ছিল না, তবে মার্কিন গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী সেগুলো চিহ্নিত করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যুদ্ধের বর্তমান অবস্থা বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের লক্ষ্য ছিল খুবই স্পষ্ট, ইরানের হুমকি দেওয়ার সক্ষমতাকে পদ্ধতিগতভাবে গুঁড়িয়ে দেয়া। আমরা তাদের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এমন স্তরে আঘাত করেছি যা আগে কখনো দেখা যায়নি। তাদের প্রতিরক্ষা শিল্পের মেরুদণ্ড আমরা ভেঙে দিয়েছি। ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার প্রায় শেষ, অথবা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাস্ত হয়েছে। ট্রাম্পের মতে এই সামরিক পদক্ষেপগুলো ইরানের প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা করার ক্ষমতা কেড়ে নেবে, তাদের পরমাণু বোমা তৈরির পথ চিরতরে বন্ধ করে দেবে। মার্কিন সশস্ত্র বাহিনীর প্রশংসা করে ট্রাম্প বলেন, সামরিক ইতিহাসে এমন উদাহরণ আর নেই। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের মূল কৌশলগত উদ্দেশ্যগুলো এখন সমাপ্তির পথে। ভাষণে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, তারা আমাদের অসাধারণ বন্ধু, আমরা কোনোভাবেই তাদের ক্ষতিগ্রস্ত হতে দেব না। আমরা এই যুদ্ধের কাজ খুব দ্রুত শেষ করতে যাচ্ছি এবং আমরা জয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছি।